গোপনে ইসলামের দাওয়াত দেন। কারণ আল্লাহ তাআলা তাকে নির্দেশ করেছেন যে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না, গোপনে ইসলামের দাওয়াত দিতে হবে। কেন? কারণ হঠাৎ করে মক্কার মানুষজন এই দাওয়াত, তাওহীদের দাওয়াত গ্রহণ করা তাদের জন্য কঠিন হবে। সেজন্য তাদেরকে গোপনে ইসলামের দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া নির্দেশ করা হলো। তিনি গোপনে ইসলামের দাওয়াত দিলেন। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন মেয়েদের মধ্যে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং সবার মধ্যে তিনি প্রথম, অর্থাৎ পৃথিবীর ইতিহাসে প্রথম ইসলাম গ্রহণ কোনো পুরুষ করেননি। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন নারী। ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন যিনি, তিনিও একজন নারী। আল্লাহ তাআলা এইভাবে নারীকে বিভিন্নভাবে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে। এরপর যুবকদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন সবার আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বয়স্কদের মধ্যে, সিনিয়রদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন সবার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর 3 বছর যখন গোপনে ইসলামের দাওয়াত চলছিল, খুব সীমিত সংখ্যক, হাতে গোনা কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছেন। তার 3 বছর পর, অর্থাৎ বয়স যখন তার 44, তখন থেকে আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ আসলো। তখন তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। তার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার প্রথম দিনে, প্রথম প্রহরেই তিনি শারীরিকভাবে আক্রমণের শিকার হন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যখন আয়াত নাজিল করেছেন, ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয় বংশের লোকদের সবাইকে সতর্ক করুন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের চূড়ায় উঠে সবাইকে আহ্বান করেন, সবাইকে ডাকেন এবং বলেন যে আমি পাহাড়ের উপরে আছি, তোমরা নিচে আছো। সবাইকে আগে ডেকে সমবেত করেন যে সবাই একটু একসাথে হও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তোমাদের জন্য আছে। সবাই দৌড়ে আসলো তার ডাক শুনে, কারণ ইতিপূর্বে তিনি কখনো এইভাবে ডাকেননি। সবাই, গোত্র প্রধানরা, নেতৃবৃন্দরা সবাই আসছে সমাজে। তিনি সবাইকে বললেন, আমি যে পাহাড়ের চূড়ায় আছি, এখান থেকে আমি অনেক দূরে দেখতে পাচ্ছি, তোমরা নিচে আছো, তোমরা দেখতে পাচ্ছ না। এখন আমি যদি তোমাদেরকে বলি যে দূরে আমি যে দেখতে পাচ্ছি সেখানে শত্রু বাহিনী সশস্ত্র হয়ে তারা আসছে তোমাদের মক্কা আক্রমণ করবার জন্য, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সবাই সমস্যা বলল, হ্যাঁ, জীবনে তুমি মিথ্যা বলনি আমাদের কাছে কখনো, তোমাকে আল আমিন আমরাই উপাধি দিয়েছিলাম, এই পদক আমরাই দিয়েছিলাম সবাই মিলে, অতএব তুমি যদি বলো ডেফিনেটলি তুমি দেখেই বলবে তুমি তো মিথ্যা বলো না, সো আমরা বিশ্বাস করবো ডেফিনেটলি। তখন তিনি বললেন, তারপরে পদক্ষেপ কি হবে তোমাদের? সবাই বললেন, এরপরে পদক্ষেপ হবে আমরা এই শত্রুদের মোকাবেলার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, আমি উপমাটা দিয়েছি একটা কথা বোঝাবার জন্য, সেটা হলো আল্লাহ তাআলা আমাকে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখবার সুযোগ করে দিয়েছেন। ওহীর মাধ্যমে আমার কাছে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, উপস্থাপন করে দিয়েছেন জান্নাত জাহান্নাম আখিরাতের সব স্তরগুলো আমি দেখতে পাচ্ছি। আমি যেটা প্রত্যক্ষ করছি, আমি যেটা জানছি ওহীর মাধ্যমে, সে বিষয়ে আমি তোমাদেরকে সতর্ক করছি, তোমরা সে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই যে তার অভিনব, বুদ্ধিদীপ্ত, হিকমাপূর্ণ দাওয়া, এটা তার প্রকাশ্যে দাওয়াতের সূচনা। এর সাথে সাথে আবু লাহাব তাকে লক্ষ্য করে বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা, তোমার সারাটা দিন ধ্বংস হোক, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে একসাথ করছো? আমরা তো মনে করছি কোনো ডাকাত পড়েছে, বিপদ হয়েছে। এবং আবু লাহাব যে তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলেছেন, আরবিতে কেউ কাউকে তাব্বন বলা এটা খুব জঘন্য কথা হিসাবে ধরা হয়, খুব বড় ধরনের আপনার শব্দ বোমা হিসাবে ধরা হয়। তাব্বান লাক, তুমি ধ্বংস হও, এরকম বদদোয়া। তো নবীজিকে যখন সে বলেছে তাব্বান লাক সাইরাল ইয়াউম, তোমার সারাদিন ধ্বংস হোক, এটা নবীজির জন্য অপমানকর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে সূরা তাব্বাত ইয়াদা নাজিল করে সেখানে আল্লাহ তাআলা বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে আবু লাহাব 2 হাত তুলে আমার নবীকে তাব্বান লাক বলছে, মোহাম্মদ তোমার সারাদিন ধ্বংস হোক এই কথা বলছে, ওর 2 হাত ধ্বংস হবে, সে নিজে ধ্বংস হবে এবং তার স্ত্রী যে তার এই অপকর্মের সহযাত্রী এবং সহযোগী, সেও ধ্বংস হবে। সূরা তাব্বাত ইয়াদার মাধ্যমে কিয়ামত পর্যন্ত মিলিয়ন মিলিয়ন মুসলমানরা, কোটি কোটি মুসলমানরা আবু লাহাবের নবীকে ওই কষ্ট দেওয়ার একটি বাক্যের জবাব দিয়ে যাবে। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর কাছে, যে কোরআন অংশ আল্লাহ তাআলা আল্লাহকে গালি দেওয়ার বহু ঘটনা আছে, যে বহু মানুষ আল্লাহকে গালি দিয়েছে, কিন্তু তাদের প্রতিকারে বা তাদের শাস্তি স্বরূপ এরকম কোনো ব্যবস্থা আপনি কোরআনে পাবেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, এটা আল্লাহ তাআলা সহ্য করেন না। খোদ আল্লাহকে গালি দিয়েছেন, আল্লাহ সেগুলো কিয়ামতে হয়তো শাস্তি দিবেন, দুনিয়াতে অনেককে হয়তো আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিয়েছে, চূড়ান্ত পরিণতি তাকে বরণ করেই তারপর দুনিয়া থেকে যেতে হয়েছে। যাই হোক,
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪৪ বছর বয়সে যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করেছেন, তার পরপরই ৪৫ বছর বয়স যখন তার নবুয়তের ৫ম বছর যেটি, সে বছর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। এবং তখন মক্কার প্রকাশ্যে ইসলাম প্রচারের পর থেকে বিশেষ করে নির্যাতনের মাত্রা বেড়ে গেল এবং যারা ইসলাম গ্রহণ করেছে দুর্বল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবীদের প্রতি নির্মম নির্যাতন শুরু হয়ে গেল। যখন নির্যাতন শুরু হয়েছে, দুর্বল মুসলমানরা তারা আসলে মক্কায় টিকাটা কঠিন হয়ে যাচ্ছিল। তখন আল্লাহর নির্দেশে প্রথম হিজরত বা দেশ ত্যাগের নির্দেশ আসে, যেটাকে হিজরতে হাবশা বলা হয়। এখন বর্তমানে আধুনিক বিশ্বের ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কয়েকশো কিলোমিটার দূরে টিগ্রে নামক একটা অঞ্চল আছে, বিভাগ আছে তাদের। সে টিগ্রে এলাকায় হাবসি ভিলেজ এখনও আছে এবং সেখানকার যেই ব্যক্তি তাদেরকে ওয়েলকাম করেছেন, সেখানকার যে শাসক ছিলেন নাজাশি যাকে বলা হয়, সে নাজাশি বাদশাহ তিনি ইসলাম গ্রহণ করেছেন নবীজিকে না দেখেই, তার বর্ণনা শুনেই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর সংবাদ শুনে দূরদেশ আরব থেকে তিনি তার জানাজার সালাত, গায়েবানা জানাজার সালাত আদায় করেছিলেন। এই পুরো ঘটনা অর্থাৎ হিজরতে হাবশার ঘটনা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ৫ম বছর বা তার বয়স যখন ৪৫ সে বছর ঘটে। এবং সে বছর দুইবার হিজরতের ঘটনা ঘটে। প্রথমবার হিজরতে কয়েকজন নারী পুরুষ, ১১ জন পুরুষ এবং ৫ জন নারী ছিলেন। আর দ্বিতীয় দফা হিজরতে ৮৬ জন পুরুষ এবং ১৬ জন নারী ছিলেন এবং এদের নেতৃত্বে ছিলেন প্রথম দফাতেই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং একই বছর নির্যাতনের স্টিম রোলারে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন নারী, তিনি শাহাদাত বরণ করেন এবং তাকে নির্মমভাবে, অত্যন্ত নৃশংসভাবে লজ্জাস্থানে বর্ষার আঘাত দিয়ে তাকে হত্যা করা হয়, তাকে খুন করা হয়, তিনি শাহাদাত বরণ করেন। ইসলামের ইতিহাসের প্রথম শহীদ যিনি জীবন দিয়েছেন তিনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর তার বয়স যখন ৪৬ এবং নবুয়তের ৬ষ্ঠ বছর, সেই বছর হামজা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে ইসলাম গ্রহণ করেন। এবং সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পরে তিনি বললেন, আমরা যখন সত্য দ্বীনের অনুসারী, তাহলে আমরা গোপনে কেন নামাজ পড়ব, আমরা হারামে প্রকাশ্যে নামাজ পড়ব। তখন মসজিদুল হারামে প্রকাশ্যে তার নেতৃত্বে নামাজ পড়া শুরু হয়। বয়স যখন তার ৪৭ এবং নবুয়তের ৭ম বছর, তখন তার উপর এবং মুসলমানদের উপর নেমে আসে নির্যাতনের সবচেয়ে বড় স্টিম রোলার, যেটাকে অবরোধের সময় বলা হয়। সে আবি তালেব একটা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি তার অনুসারী এবং তাকে যারা সহযোগিতা করেছে কুরাইশ বংশের, তাদেরকে একঘরে করে রাখার জন্য মক্কার মুশরিকরা সিদ্ধান্ত নিল এবং ৩ বছর টানা তাদের সাথে সকল প্রকার কথাবার্তা, যোগাযোগ, লেনদেন, কেনাবেচা সব বন্ধ করে দিল। যেটা সেই যুগের, সেই পৃথিবীতে সেই অবরোধের মধ্যে কোনো মানুষের বেঁচে থাকাও সম্ভব না যদি সমাজের মানুষ অবরোধ করে। সেরকম একটা পরিস্থিতিতে অত্যন্ত করুণ পরিস্থিতি হয়েছিল এবং মানুষ না খেয়ে সাহাবীরা কঙ্কালসার হয়ে যাচ্ছিল, মৃত্যুর মুখোমুখি হয়ে যাচ্ছিল এবং খুব ভয়াবহ সময় পার করেছিল ৩টি বছর। এবং একটা পর্যায়ে তার বয়স যখন ৪৮ এবং নবুয়তের ৮ম বছর, তখন আল্লাহ তাআলা তার মাধ্যমে একটা অলৌকিক মুআজিজা ঘটান, যেটাকে শাক্কুল কামার বা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা বলে। মক্কার মানুষজন, শত শত হাজারো মানুষ যারা দেখেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুল ইশারা যখন করেছেন আল্লাহর নির্দেশে, চাঁদ দুপাশে আলাদা হয়েছে, আবার সেটা সম্মিলিত হয়েছে। কোরআনে যেটাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানশাক্কাল কামার, চন্দ্র বিদীর্ণ হয়েছে, অতএব কিয়ামত নিকটবর্তী। তো সেই ঘটনাটি ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এই পর্যায়ে আনুমানিক। এবং তার বয়স যখন ৫০, নবুয়তের ১০ম বছর, তখন বয়কট শেষ হয়, যে বয়কট ৩ বছর ধরে চলেছিল। এবং একই বছর তার জীবনের সবচেয়ে বড় দুই সহযোগী, ভরসাস্থল, একজন বাহিরে থাকা আবু তালেব চাচা আর ভেতরে থাকা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, দুজনেই একই বছর মারা যান। তার জীবনের এই বছরটাকে বলা হয় আমাল হুজন বা বিপদের বছর, কারণ সবচাইতে আপন দুজন মানুষ একসাথে চলে যান। এবং এই যে আল্লাহ তাআলা তার নবীকে পরীক্ষা করেছেন, এটা আল্লাহ তাআলার হিকমাপূর্ণ সিদ্ধান্ত যে তার নবীকে তিনি স্ট্রং করবেন, মজবুত করবেন বড় কোনো কাজের জন্য। একের পর এক বাধা, পরীক্ষা, চ্যালেঞ্জ তাকে পার করে সামনে যেতে হয়েছে। এরপর একই বছরে তিনি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে তার আকদ সম্পন্ন হয়